আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও করলাম নিজের বাসায়। আজকে উত্তরা থেকে চলে এসেছি। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আমি ভিডিওটা করি। সেটা হচ্ছে আমি বাসায় আসার পর মানে সবসময় যেটা হয় আর কি, যে বাপের বাড়ি বা অন্য কোথাও বেড়াতে গেলে বাসায় আসার পর বাসার যে একটা পরিবেশ থাকে, সেটা আমি আপনাদের সাথে এখন একটু দেখাবো। আপনার ওয়েট দেখেন, এইটা হচ্ছে আমার বিছানা। হ্যাঁ, এই এই কাপড়গুলো যদিও আমি হচ্ছে ব্যাগ থেকে বের করেছি, একটু আগে এগুলো গুছাবো। তো এখানে অনেক কাপড় ছিল, এখানে এখানে তার অনেক কাপড়, মানে এইভাবে সে বিছানায় রাখছে। এই বিছানায় সে যদিও ঘুমায় নাই, মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা। আবার সে আমাকে বলতেছে যে তুমি আরো থাকো 7 দিন, আরো 7 দিন থাকো। আমাকে বলতেছে যে তুমি আরো 7 দিন থাকো, কোনো সমস্যা নাই, তোমার সংসার ঘর বাড়ি আমি খুব সুন্দর করে গুছায় রাখবো। এই হচ্ছে তার গোছানোর নমুনা। এখানে আরো কাপড় ছিল, আমি কয়েকটা কাপড় রেখে গেছিলাম, আর বাকি যে কাপড়, মানে এটা একটা হচ্ছে আলমারি, ছোটখাটো একটা আলমারি। আর এই কয়েকটা কাপড় আমি মাত্র বের করছি। আসলে আমি দুপুরবেলা আসছি, তো তখন এত বেশি টায়ার্ড ছিলাম, আর অনেক গাছ নিয়ে আসছিলাম, তো সেই গাছগুলো লাগানোর জন্য আমি ভিডিওটা ইনস্ট্যান্ট করতে পারি নাই। তো হঠাৎ এখন মাথায় আসলো যে একটা ভিডিও নেই। আর আমার বিশ্বাস করবে না, আমার গাছে করলা হয়েছিল, এটা নিশ্চয়ই দেখছিলেন। মানে প্রতিটা গাছের করলা শুকায় একদম কাঠ হয়ে গেছে। ইভেন আমার ঘরে যে এখানে কিছু গাছ আছে দেখাই, এই গাছগুলাতে সে মনে হয় পানি দেয় নাই। আমি এসে একদম পুরা শুকনা খড়খড়া ছিল এই অবস্থা। মানে একটা মেয়ে ছাড়া একটা ঘর কতটা অসম্পূর্ণ থাকে। মানে তারপরে তো জামাই বউ শুধু ঝগড়া আর ঝগড়া। মানে আমি ছাড়া যে সে কতটা অগোছালো, সেটা আসলে সে বুঝবে, কোনো একদিন হয়তো বা বুঝবে। আপনাদের আরো একটা জিনিস দেখাই, যে তার যে রুম, যে টিভি রুম, সেইখানে মানে চেয়ার চেয়ার হচ্ছে তার একটা আলনা। এই পরার কাপড় বা হচ্ছে যে কাপড়গুলো পরছে ধোয়ার জন্য, মানে ধুইতে হবে সেই কাপড়গুলো আর ধোয়া কাপড়গুলো সবগুলো একসাথে রাখছে। কারণ আমি আপনাদেরকে চেয়ারটা দেখাই, আমি এখন ওইখান থেকে কাপড়গুলো ছড়াই দিই। দেখেন এই যে, মানে এই যে এগুলা হচ্ছে তার কাপড় চোপড় এগুলা। হ্যাঁ, তো আমি দেখছি কিছু এই যে দেখেন, এগুলা হচ্ছে মানে ধুইতে হবে, ঘামের গন্ধ। আর এগুলা হচ্ছে ধোয়া। মানে এই হয়েছে তার জীবন, ব্যাচেলার লাইফ। তো অগুছালো আল্লাহ! তাহলে চিন্তা করেন, বউ গেলে আবার ঠিকই খুশি হয়, বাপের বাড়িতে গেলে জামাইরা হাইরে খুশি। অথচ এই যে অগোছালো কথা। একটা একটা মজার জিনিস শেয়ার করি, আমি রান্না করে আসছি। আসলে মেইনলি ভিডিওটা বানানো মানে বানাবো, যেটা কেন মাথায় আসছে আমি দেখাই আপনাদেরকে। একটা প্লেট আমি নিয়েছিলাম, যে ওই মানে প্লেটটার মধ্যে আমি কিছু পিঠা ভাজলাম, যে সেই পিঠাগুলো রাখবো। তো প্লেটটা দেওয়ার পর দেখি যে প্লেটে যে খাবার মানে কিছু একটা করছে, সে বানাইছে, সেইটা না ধুয়ে সেইখানে রেখে দিছে। মানে চিন্তা করা যায় এটা। দাঁড়ান আমি আপনাকে প্লেটটা দেখাই। এটা তেল চিটচিটে। হ্যাঁ, সে এখানে নিশ্চয়ই কোনো ডিম ভাজি, বা এই প্লেটে আসলে ভাত খাওয়া হয় না। এটা মেনলি হচ্ছে এমনি আমি তরকারি মানে ঢাকনা হিসেবে ইউজ করি, অথবা এখানে কিছু কেটে কুটে রাখি। তো এইটা চিন্তা করেন, সে না ধুয়ে সে যে এইখানে এইভাবে রেখে দিচ্ছে। মানে এখানে প্লেট ধুয়ে আমি রাখি। তো আমি নিয়েছিলাম যে এখানে কিছু একটা রাখবো, পিঠা ভেজে, দেখি এরকম তেল চিটছে। মানে সত্যি মানে এত হাসি আসতেছে। তারপরও তারপরও বউ বাপের বাড়ি গেলে যে আমরা কত খুশি, তারা মানে কি যে মনে করে। অথচ দেখেন, একটা মেয়ে একটা ঘর সুন্দর রাখার জন্য কতটা পরিশ্রম করে বা কতটা চেষ্টা করে। একটা মেয়ে ছাড়া আসলে কোনো বাড়ি পরিপূর্ণ না, সেটা হোক বাবার বাড়ি, সেটা হোক স্বামীর বাড়ি, সেটা হোক শ্বশুর বাড়ি। তাই মেয়েদেরকে অবশ্যই সম্মান করবেন, ঘরের বউয়ের যত্ন নেবেন, ঘরের বউকে অনেক বেশি ভালোবাসবেন। আর হ্যাঁ, মানে আপনাদের সাথেও কি এই ধরনের কাহিনী হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।